সবাইকে আবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আর আজ চলে এসেছি আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে, যেখানে কিছু মেমোরিজ আমরা শেয়ার করছি আপনাদের সাথে। নিজের বাড়িকে একদম ভিত থেকে গড়ে উঠতে দেখা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আর আমরা সেটা এখানে পেয়েছি বলতে পারেন। এই ফ্ল্যাটটা যবে আমরা বুক করেছি তখন একটা ফ্লোর ঢালাই হয়ে গিয়েছিল, কিন্তু কনস্ট্রাকশনটা সেরকমভাবে শুরু হয়নি ইট গাঁথার, তাই লেআউটটা পুরোপুরি আমাদের সামনেই হয়েছে। আমরা ফ্ল্যাট সিলেক্ট করেছি, কিভাবে কি রুম হবে, কোন দিকে কোন দরজাটা বসানো হবে, সেই সমস্ত মডিফিকেশানসগুলো কিছু কিছু আমি সাজেস্ট করেছি। তারপরে দেখুন একটা ইট গেঁথে আমাদের কাজ শুরু হয়ে গেছিলো। আর মাঝে মাঝেই আসতাম দেখতে কতটা কি কাজ এগোলো, সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। কাজের ফাঁকে সুযোগ বুঝে সময় করে একটু দেখে যেতাম। কোনো সময় হয়তো মেধাংশকে স্কুলে ড্রপ করে চলে এলাম, কোনো সময় হয়তো অফিস যাওয়ার আগে একটু চলে এলাম। এই সময় দাঁড়িয়ে রুমগুলোর আন্দাজ একটা পেয়ে গেছিলাম, কিন্তু বারান্দাটার কোনো আইডিয়াই হচ্ছিল না যে কি হবে শেষে। কাজটা মোটামুটি বেশ ভালোই গতিতে এগোচ্ছিল। এবার জানলার পজিশনগুলো বোঝা যাচ্ছে, কিচেনের জানলাও দেখা যাচ্ছে, বেডরুমের জানলারও পজিশন বোঝা যাচ্ছে। আর অনেক মিস্ত্রিরাই এবার একসাথে কাজ করছেন যাতে কাজটা তাড়াতাড়ি শেষ করা যায়। আরেকটা দিন চলে এলাম ঘুরতে ঘুরতে, এসে দেখি বাথরুমের উইন্ডোগুলো হয়ে গেছে গাঁথা, এর উপরে লিন্টেল ঢালাইটা হবে। মেধাস দেখুন বেশ মজা করছে। বেশ 15 থেকে 17 দিনের মধ্যেই অনেকটাই কাজ হয়ে গেছে। দেখুন ঢালাইটাও প্রায় হয়ে গেছে। প্যারালালি পাশের ফ্ল্যাটগুলোতেও ইট গাঁথনি হচ্ছে। বারান্দাতেও একটা 5 ইঞ্চি পিলার হবে, সেটা বোঝা গেল। ফ্ল্যাটের 3 দিকের দেওয়াল দেওয়া হয়ে গেছে, একদিকটাই ওপেন আপাতত। এবার দেখুন ভেতরের ইনার পার্টিশনগুলো হয়ে গেছে, কিচেন, বাথরুম এবং বেডরুমের। যেই 4 নম্বর দিকটা খোলা ছিল সেটাও টোটাল ওয়ালটা দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 1 মাস বাদে এসেছিলাম আমি এদিন। তারপর দেখি সবকটা রুম এবং কিচেন বাথরুমের স্ট্রাকচার অলমোস্ট রেডি হয়ে গেছে। বিমগুলো দিয়ে দেওয়া হয়েছে দরজাগুলোর উপরে। বেশ অনেকটাই প্রোগ্রেস হয়েছে কদিনে। আর এদিকে একটা স্টোরেজ এরিয়াও বানানো হয়েছে। আর তারপর এসেছিলাম 2022 সালের শেষ দিনে। এসে দেখি নতুন ঢালাইগুলোতে যে সমস্ত সাপোর্টগুলো দেওয়া ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়া ইলেকট্রিক্যাল কানেকশনের জন্য সমস্ত বোর্ড এবং পাইপগুলো ফিক্স করে দেওয়া হয়েছে। আর বাথরুমেও দেখলাম যে জলের লাইনের জন্য ওয়ালগুলো কাটিং করা হয়েছে, সেগুলো হয়তো কিছুদিনের মধ্যেই পাইপ বসানো হবে। আর এবার কাজের গতিটা একটু স্লো হয়ে গেছে, কারণ অন্যান্য ফ্লোরগুলোতেও প্যারালালি কাজ চলছে। হয়তো সব ফ্লোরে গাঁথনিগুলো হয়ে যাওয়ার পর প্লাস্টারের কাজটা শুরু হবে। টাইম টু টাইম টাচে থাকতাম বিল্ডারের সাথে, আর কাজের স্টেটাসটা জানার চেষ্টা করতাম যে কত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হবে। নতুন বছরে ফ্ল্যাট দেখতে এসে দেখুন বেশ মনটা খুশি খুশি হয়ে গেল। দেখছি যে ফ্ল্যাটে প্লাস্টারের কাজ চলছে, দরজা ফ্রেম বসানো হয়ে গেছে, আর অনেকটাই প্লাস্টার হয়ে গেছে, শুধু ডাইনিংটাই বাকি রয়েছে। আমি বেশিরভাগ আসতাম দেখতে, শতাব্দী আসতে পারতো না, তাই আমি ভিডিওগুলো রেকর্ড করে নিয়ে যেতাম আর ওকে দেখাতাম। ও ভারী খুশি হতো দেখে। ফেব্রুয়ারি এন্ডে এসে দেখি আমাদের ফ্ল্যাটের সিঁড়িগুলোতেও প্লাস্টার হয়ে গেছে, আর ঘরের ভেতরে পুট্টি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বাকি রয়েছে, যে জায়গাগুলোতে টাইলস বসানো হবে। আর মোটামুটি পুরো ফ্ল্যাটেই পুট্টি কমপ্লিট। এই সময় পর্যন্ত আমি বারান্দা নিয়ে খুবই কনফিউজ ছিলাম যে এই জায়গাটা কি করা হবে। বাইরেও দেখুন এদিকটা প্লাস্টার শুরু হয়ে গেছিলো। নেক্সট মার্চের শেষের দিকে এসে দেখি অনেকটা কাজ আরও এগিয়েছে, টাইলসের কাজ শুরু হয়ে গেছে। বেডরুমগুলোতে এবং ডাইনিংয়ে টাইলস বসে গেছে, রান্নাঘরেও স্ল্যাব বসানো হয়েছে। ইনিশিয়াল এস্টিমেট হিসেবে মার্চে আমাদের ফ্ল্যাটটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝে অনেক ছুটি ছাটা গেছে, তাই
কাজটা একটু ডিলে হয়ে গেছে। কাজ বেশ ডিলে হয়ে গেছে কারণ মাঝে মিস্ত্রিরা অনেক দিন অ্যাভেলেবেল ছিল না, অনেক ছুটি ছিল মাঝখানে। তাই এসছি দেখুন জুলাই মাসে অনেক দিন বাদে। দরজা বসানো হয়ে গেছে আর ভেতরে টাইলস বসানো পুরোপুরি কমপ্লিট। এই জুলাই মাসে এসে একটা আইডিয়া পেয়েছিলাম যে বারান্দাটা কিরম হবে। জুলাই এন্ড অবধি বারান্দার অ্যাডিশনাল গ্রিলটাও লেগে গেছিলো। অক্টোবর মাসে এসে আমাদের ঘরের রং বলতে পারেন কমপ্লিট হয়ে গেছিলো। ইলেকট্রিক্যালের কিছু কাজ আমরা করাচ্ছিলাম, লাইটগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো লাগানো হচ্ছিল সেদিন। আর এই দেখুন অন্ধকারে কিছু ভিডিও ক্যাপচার করেছিলাম। আমাদের গৃহপ্রবেশের ভিডিও তো আশা করি আপনারা এনজয় করেছেন। আর ফাইনালি চলুন আমাদের বাড়ির একটা ট্যুর আপনাদের দিয়ে দিই। কিচেনটা আমার সব থেকে ফেভারিট এরিয়া, কালার কম্বিনেশনস আমার খুব ভালো লেগেছে। কিচেনটা আমারও খুব ভালো লাগে। এটা দেখুন আমাদের ডাইনিং এরিয়াটা, যত হেলমেট সব স্টোর করে রাখা আছে একটা কর্নারে। এখানে আমার ঠাকুর ঘর। আর এটা আরেকটা রুম। আর এই ঘরে দেখুন মেধাংশ ঘুমোচ্ছিল তখন। এই টিভি ওয়ালের কালারটা কেমন হয়েছে বলবেন। আশা করি আমাদের এই হোম ট্যুরটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।